আমার যুবকদেরকে প্রশ্ন করছি, তোমার আমার জিন্দেগিতে তো বহুত ভুল আছে, এইরকম একটা সুযোগ কেউ হাতছাড়া করিতেন আমরা? আর কিছু মানুষ ভাবতে পারে, যারা নামাজি মুসল্লি উলামা ভাইদের মধ্যে একটা অংশ ভাবতে পারে প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে যাবে, আমাদের টুপি নেই, নামাজ পড়ে নেই, নবীর মিলাদ করেছে, নবী শপথে যাবে। আপনি কেন ভাবছেন না বিশার হাফির কথা? বিশ্ববিখ্যাত সুদখোর ছিল, বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ বানিয়েছে না বানায়নি? কেন আপনি হাবিবে আজমির কথা? বিশ্ববিখ্যাত সুদখোর ছিল, জগৎ বিখ্যাত ওলি হয়েছে না হয়নি? বিশার হাবিব বিশ্ববিখ্যাত মহম্মদ ছিলেন, আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ওলি হয়েছে না হয়নি? কথা বলে যুগে যুগে এরকম বহুত পাপী ব্যক্তিদের করে আমার আল্লাহ তিনি পরিবর্তন করে জগৎ বিখ্যাত ওলি বানিয়েছে না বানায়নি? আজকের যে ছেলে প্যান্ট শার্ট পরছে, দাড়ি চাচ্ছে, বেনামাজি হতে পারে হুজুরের মুহাব্বতের বরকতে একদিন আল্লাহকে নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুত্তাকি, পরেজগার আল্লাহ ওয়ালা করে কবরে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এত মাথা মারছেন কেন? আল্লাহর রহমত থেকে এত উদাস কেন? নবী বলেছেন যারা আমার মিলাদের মাহফিল করবে, মিলাদের মাহফিলকে ভালোবাসবে, আমার শিশুবেলার আলোচনার মাহফিল বানাবে, আমার শাফাআত তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখছেন পাপী, আপনি দেখছেন দাঁড়িয়ে নেই, নামাজ নেই, রোজা নেই, এমন তো হতে পারে কিয়ামতের দিনে আযাব খাটার পরও হুজুরের শাফাআতের ওসিলায় একদল লোক জান্নাতে যাবে না যাবে না? সেই শাফাআতটাও তো পেতে পারে। এই মাহফিল গুলো হওয়া দরকার আছে না? আসেন আমরা নবী পাকের শিশুবেলার কথা আলোচনা করি, যে আলোচনা আমাদের জানা দরকার। কারণ আমাদের মধ্যে অনেক ধারণা রয়েছে 40 বছর পর থেকে নবীকে মানব, তার আগে অংশটা আমরা নেব না। নাউযুবিল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা এমন করে মুজিজা নবীদের দ্বারা ঘটে থাকে। মুজিজা কাদের দ্বারা হয়? নবীদের দ্বারা। মুজিজা এমন ঘটনা যেটা সামনেওয়ালাকে অ্যাট্রাকশন আজিজ করার মতো ঘটনা ঘটে। অবশ্যই এটার ঘটনা ঘটাবার মালিক কিন্তু আল্লাহ। প্রকৃত শক্তি কার? সবকিছুই তো আল্লাহর। আল্লাহ ছাড়া কি আছে? এই যে কথা বলছি আমি, এই ক্ষমতাটা কার? আল্লাহ। আল্লাহ আমায় ব্যবহার করতে দিয়েছে। এই যে চোখে দেখছি, এই জ্যোতিটা যে পেয়েছি দেখছি, মূলত এর মালিক আল্লাহ। আল্লাহ তিনি আমায় দিয়েছে। এই যে হাত লাগাচ্ছি, ক্ষমতাটা কার? আল্লাহর প্রকৃত ক্ষমতা, আমাকে তিনি ব্যবহার করতে দিয়েছে। তো নবী রাসূলদের দ্বারা যেটা ঘটে ওটা আল্লাহই ঘটায়, ওটাকে বলা হয় মুজিজা। আর ওলিদের দ্বারা যেটা অলৌকিক ঘটনা ঘটে ওটাকে বলা হয় কারামত। মুজিজা হক, কারামত হক, অস্বীকার করলে ইসলাম থেকে বেরিয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুবেলাতে সিনা চাক হয়েছে, আপনারা জানেন তো নাকি? সিনা চাক হলো মুজিজা, আর নবীদের মুজিজা হয়। তাহলে আমার নবীর মুজিজা শিশুবেলাতে হয়েছে, তাহলে আমার নবী তখন নবী ছিল না? ছিল। মাথায় ঢুকছে তো নাকি? তাহলে আমার নবীর টোটালটাই আমাদেরকে জানতে হবে। কিভাবে আমার নবী পাক আসলেন, শিশুবেলায় কি কি করেছে, কিভাবে বড় হয়েছে, সব বিষয়টা জানার পরে তবে কমপ্লিট সিরাতুন নবী হবে। শুধু নবী পাকের 40 বছরের পরটা নিলে হবে না, ছোটবেলা তো আপনাকে জানতে হবে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার মহল্লা এলাকার মানুষদেরকে এক জায়গায় জড়ো করে দিয়ে হুজুর আমার করতে লেগেছেন, বয়ান করতে লেগেছে। বয়ানের বিষয়বস্তু ছিল মিলাদুন নবী, অর্থাৎ নবী পাকের আগমন বৃত্তান্ত আলোচনা, নবী পাকের পয়দাইশ বৃত্তান্ত আলোচনা, নবী পাকের শিশুবেলার জিন্দেগির আলোচনা। আল্লাহ নবী ওই রাস্তার পাশ দিয়ে যেতেছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা এবং প্রতিবেশী যারা ছিলেন তিনারা সবাই উঠে আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দিতে লাগলেন। এই জন্য আমরা নবী পাককে যখন সালাম দিই, দাঁড়িয়ে সালাম দিই, তবে কেউ যদি বসে সালাম দেয় তার সঙ্গে ঝগড়া ইজাজত নাই। বুঝতে পারলেন? হ্যাঁ, কিন্তু আমরা দিই কেন? এই জন্য সাহাবারা দিয়েছেন। এ নজওয়ান
জানেরা, আল্লাহ নবী মজলিসের দিকে আগিয়ে গেলেন। নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আগে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবার আলোচনা আমার এলাকার মানুষকে শোনাচ্ছিলাম। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার খুশি হয়ে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওয়াজাবাত লাহু শাফাতি, আমার সাফাত তাদের জন্য ওয়াজিব হয়ে যায় যারা আমার শিশুবার আলোচনা করে ও মন দিয়ে শোনে। আল্লাহ নবী আর বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আপনারাই মাহফিল করতে লেগেছে, শুধু আপনারাই এসে বসেছেন তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা আসা শুরু হয়েছে। বাবেরা একটা কথা শুনে রেখে দেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছেন, قال আবু বকর সিদ্দিক, মান আনফাকা দিরহামান আলা খিলাফি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাত। এ নবীর উম্মতেরা, আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার রাসূলের মিলাদের মাহফিল যারা বানাবে, মাওলুদের মাহফিল যারা বানাবে, শিশুবারের আলোচনা মাহফিল যারা বানাবে, ওই মাহফিলে যারা অর্থ দেবে, 1 দিরহাম খরচ করবে, কানা রাফিকি ফিল জান্নাত, আর আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। আমার নবী পাকের প্রেমিকেরা, আসুন আমরা নবী পাকের শিশুবেলার কিছু কথা শুনি। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার গর্ভে সন্তান হয়েছে, আমি আমিনা অবাক হতে লাগলাম, কেন দুনিয়ার নারীদের গর্ভে সন্তান থাকলে ওই নারীদের পেটটা একটু বড় হয়ে যায়, কিন্তু আমি আমিনা আমার কখনো পেট বড় হয়নি। আমি আমিনা অবাক হতে লাগলাম, দুনিয়া নারীদের গর্ভে সন্তান থাকলে মাসের পিরিয়ডটা মায়েদের বন্ধ হয়ে যায়, কারণ ওই নাপাক রক্তটা মহান স্রষ্টা মায়ের নাভির সাথে বাচ্চার নামের কানেকশন করে দিয়ে বাচ্চার শরীরে নাপাক রক্তটা দেয়। কিন্তু আম্মা আমিনা বলতে লেগেছে, আমি আমিনার কোনদিনের জন্য পিরিয়ডটা বন্ধ হয়নি। আমার রাসূলুল্লাহ খুবই বলতে লেগেছে, আমার নবী পাকের ফুফুজান বলতে লেগেছে, যখন মুহাম্মদ রাসূল দুনিয়া আগমন করলো, আমি খবর পেয়ে দেখতে গেলাম, আমি 6টা আশ্চর্য জিনিস দেখেছি। তার মধ্যে একটা আশ্চর্য জিনিস হলো, প্রতিটা বাচ্চার সঙ্গে মায়ের নাভির কানেকশন থাকে, এটা ডাক্তার কেটে দিয়ে ওইটাকে গেট বেঁধে দেয়, কিন্তু আমার ভাই আমার বাচ্চা মুহাম্মদ রাসূল যখন এলো, মায়ের সঙ্গে নাভির কোনো কানেকশন ছিল না, কেননা আমার নবী নূর, নূরের জন্য ওটার প্রয়োজন ছিল না। আম্মা জান আমিনা বলতে লেগেছে, 1 তারিখ আমি দুপুরের সময় এমন করে আমি একটু আরামে রেস্টে ছিলাম, হঠাৎ করে আমি খবের মধ্যে দেখতে লাগলাম আমার ঘরে যেন একটা যুবক ছেলে প্রবেশ করেছে। আমি আমিনা ওই খবরটা দেখে বড় ঘাবড়ে গেলাম, চোখটা আমার খুলে গেল। আমি যাকে খবে দেখছিলাম তাকে খবরটা খুলে দেখলাম। আমি আমিনা ঘাবড়ানো দেখে ওই যুবক আমাকে মা বলে ডাক দিয়ে বলল, ও মা আমিনা, আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোন যুবক নয়, পুরুষ নয়, আমি হলো আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল। এই আমিনা, খুশির খবর নিয়ে এসেছি আপনার কাছে। এই খুশির খবর হলো, আপনার গর্ভে যিনি রয়েছে উনি যেন কোনোভাবে কষ্ট না পায়, কারণ আল্লাহ যিনাকে নিজের বন্ধু হাবিবুল্লাহ বলেছে। এবং দ্বিতীয় খুশির খবর হলো, এ মা আমিনা রে, এই বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, এই বাচ্চার নাম আল্লাহ রেখে দিয়েছিল, এই বাচ্চার নাম হলো মুহাম্মদ। আমার স্লোগান মাহফিলে দেবে, মানা করে আম্মা জানা মেরা বলতে লেগেছে, আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার গর্ভে ছিল, আমার শরীর থেকে এক ধরনের খুশবু বাইর হতো, যে খুশবু মদিনা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল। একদিন রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল মুতালিব এবং রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে লাগলো, ও মা আমিনা রে,
এমন আপদ ব্যবহার করো যা খুশবুর চর্চা সবার মুখে মুখে রয়েছে। এই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতুকে জমিনে ফেলে বলে, দেখেন এ থেকে কত খুশবু বাইর হচ্ছে। এই খুশবু আমিনা ব্যবহার করার নয়, আমিনা কোনো খুশবু ব্যবহার করে না। আমার আব্বা আম্মা আমার গর্বে যিনি রয়েছে তিনার শরীরে খুশবু। হাদিস পাখির মধ্যে রয়েছে আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে যদি যেতে, ওই রাস্তা দিয়ে যদি মানুষ যেত সবাই বুঝতে পেরে যেত এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ গেছে। আর একটা বিষয় অন্যদিকে যাচ্ছে, এটা মিলাদের বিষয় নয় কিন্তু তাও যাচ্ছে। এমন করে আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবীকে একবার মহব্বতে জড়িয়ে ধরেছিল। ইকরামা কিন্তু তখন কলেমা পড়েনি, আবু জেহেলের দলে ছিল। এই জড়িয়ে ধরে ফেলার জন্য আবু জেহেল তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিয়েছিল, জঙ্গলে গিয়ে ফেলে দিয়েছিল। জীব জন্তু পশু পাখি যাদের খোরাক বানিয়ে দেয়, কিন্তু ইকরামা দেখতে লেগেছে জঙ্গলের হিংস্র পশুগুলো এসে তাকে গোল করে ঘিরে রেখেছে, কেউ কিন্তু খাবার জন্য এগিয়ে আসছে না। ইকরামা তার মাঝেই বলতে লেগেছে, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার অপরাধ হলো আমার ভাই মুহাম্মদ রাসূলকে আমি দেখে জড়িয়ে ধরে ফেলেছিলাম, আমি তার উপরে কিন্তু ঈমান আনিনি। আমার বাপ এর আগে আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে, তোমাদের খোরাক বানিয়ে দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। আল্লাহ পাকের ক্ষমতা আছে, যার ক্ষমতার কোনো তুলনা হয় না। আল্লাহু সাইয়্যুন কাদির। ওই পশুদের মধ্যে দেখে এক হিংস্র পশুর জবান খুলে গেল, মানুষের ন্যায় ভাষা বলতে লাগলো, আমার অবশ্যই তোমায় খেয়ে নিতা, কিন্তু তোমাকে আমরা খেতে পারবো না, কেননা তোমার শরীর থেকে আখিরি নবীর খুশবু পাওয়া যেতেছে। আরে বলুন সুবহান। এই যুবকেরা ইকরামা ঈমান না এনে আমার নবীকে জড়িয়ে যদি নবীর শরীরের খুশবু পাওয়ার জন্য জঙ্গলের পশুরা না খেয়ে থাকতে পারে, তাহলে আমাদের অন্তরে যদি মুহাম্মদ রাসূলের ভালোবাসা কালেমার ঈমান নূর জ্বালাতে পারি, আল্লাহ জান্নাত আমাদের কেউ আল্লাহ পুরাতে পারবে না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার আপনা লইবেন সঙ্গে মাহশরে। সালাম ইয়া রাসূল, ইয়া